হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে অতি গুরুত্বপূর্ণ যেগুলি তোমাদের অত্যন্ত দরকারি সেই প্রশ্ন আমি তোমাদের সঙ্গে বলছি। মান 2-এর বহির্জাত প্রক্রিয়া থেকে এই প্রশ্নগুলি তোমরা এমনভাবে রেডি করো যাতে পরীক্ষায় প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তোমরা যেন এই উত্তরগুলি লিখতে পারো। এমন এত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি যে প্রশ্নগুলি তোমরা অবশ্যই পাবে। তাহলে আর দেরি না করে এই প্রশ্নগুলি বলছি, তোমরা একটু ভালোভাবে শুনে নাও, শুনে এগুলিকে রেডি করো। রেডি করলে তোমরা পরীক্ষায় সরাসরি এখান থেকে কমন পেয়ে যাবে। এই প্রত্যেকটি প্রশ্নের সংজ্ঞা দিতে হবে। যদি ছবি থাকে তা দিতে পারো তাহলে অবশ্যই ভালো হয়, ছবি দেওয়ার চেষ্টা করবে। আর পুরো নম্বর পাওয়ার জন্য কিন্তু অবশ্যই ছবি দেওয়ার চেষ্টা করবে। সংজ্ঞা, ছবি এবং উদাহরণ প্রত্যেকটাতে দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু আমাদের অবশ্যই 2-2 পাওয়ার একটা সম্ভাবনা থাকবে, নাম্বার কাটার কোনো জায়গা থাকবে না। তাহলে চেষ্টা করো তোমরা সংজ্ঞা, ছবি, উদাহরণ অবশ্যই, আর যেগুলিতে বৈশিষ্ট্য দিতে পারবে অবশ্যই বৈশিষ্ট্যও দিবে। তাহলে দেখবে তোমাদের প্রত্যেকটা প্রশ্নে ফুল মার্কস পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাহলে আর দেরি না করে আমাদের কী কী প্রশ্ন পড়তে হবে সেই প্রশ্নগুলি বলছি, সেগুলি শুনে নাও, শুনে ওগুলিকে রেডি করে ফেলো। তাহলে প্রশ্ন বলছি, শুনে নাও। 1 নম্বর বলছি, দেখো, নদীর অববাহিকা, নদী উপত্যকা, জলচক্র, হিমরেখা, হিমশৈল, ড্রামলিন, গ্রাবরেখা, ষষ্ঠ ঘাতের সূত্র খুব দরকারি, বারখান, খাড়ি, ক্রেভাস, বাক্সরুন্ড, লোয়েস সমভূমি বা লোয়েস, ইনসেলভার্স, বহির্বিধৌত সমভূমি, অপসারণগত গর্ত। এই প্রশ্নগুলি খুব ভালো করে রেডি করো। এগুলি রেডি করলে পরীক্ষায় তোমরা সরাসরি এখান থেকে কমন পেয়ে যাবে। এখানে যে প্রশ্নগুলি বললাম এগুলি প্রত্যেকটাই তোমাদের পরীক্ষার জন্য দরকার। তার মধ্যে সবচেয়ে বেশি দরকার যেগুলি বললাম এগুলি প্রত্যেকটা রেডি করলে এই পরীক্ষার পরে তো আরও আছেই পার, তখন দিতে পারবে। কারণ এরপর টেস্ট আছে, ফাইনাল আছে, তখন কিন্তু আমি সাজেশনটাকে আর একটু ছেটে বেছে সুন্দর করে দেব। তোমরা ওখান থেকে পরে বাছাই প্রশ্নগুলো করতে পারবে। এছাড়া পড়বে বহির্জাত প্রক্রিয়া, নগ্নিভবন, ক্ষয়ীভবন, জল বিভাজিকা, অশ্বক্ষাকৃতির হ্রদ। এগুলো কিন্তু প্রত্যেকটা সংজ্ঞা এবং ছবি উদাহরণ অবশ্যই দিবে। অপসারণ গর্ত কীভাবে সৃষ্টি হয়, প্রপাতকুল কাকে বলে, পর্যায়নের সংজ্ঞা দাও, দক্ষিণ গোলার্ধের 2টি উষ্ণ মরুভূমির নাম লেখো। এগুলো কিন্তু প্রত্যেকটাই 2 নম্বরের জন্য দরকারি। কোনোটা হয়তো এখান থেকে 3 নাম্বার আসতে পারে, কোনো অসুবিধা নেই। যা তোমরা যে সংজ্ঞা, উদাহরণ, ছবিতে যেটা থাকবে ওটা তোমরা 2-এর প্রশ্নে 3-এও দিতে পারো, উত্তরে ওখান থেকে হয়ে যাবে। এবার এই অধ্যায় থেকে যে 3-এর যেগুলি পড়তে হবে, যেমন অনুদৈর্ঘ্য বালিয়ারি, ঐতিহ্য বালিয়ারির মধ্যে পার্থক্য, গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য, পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্য, রসমতায়ন ও ডামলিনের মধ্যে পার্থক্য। এই পার্থক্যগুলি একটু ভালোভাবে দেখে যে এই পার্থক্যগুলি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত দরকারি। এইগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টও আসবে, এরপরে টেস্ট এবং ফাইনাল এখান থেকে আসবে। তোমরা এগুলিকে ভালো করে রেডি করে ফেলো। এরপরে প্রশ্ন দেখো, মান 3-এ অশ্বক্ষাকৃতির হ্রদ কীভাবে সৃষ্টি হয়। এটা অবশ্যই কিন্তু ছবি দিবে, ছবি না দিলে কিন্তু তোমরা 3-এ 3 পাবে না। পরে সব নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয় না কেন, এটাও ভালোভাবে লিখবে। লিখে যতটুকু পারবে উদাহরণটা যদি দিতে পারো একটু দিয়ে দেবে, তাহলে অবশ্যই তোমরা পুরো মার্ক পাবে। পরের প্রশ্ন, মরু সম্প্রসারণের রোধে 3টি উপায় উল্লেখ করো। এটাকে মরু সম্প্রসারণের খাতা মাঝখানে মরু সম্প্রসারণের উপায় 1, 2, 3, 4 করে দিয়ে 3টা পয়েন্ট দিয়ে লিখে দেবে, তাহলে 3-এ 3 পাবে। পরের প্রশ্ন, মরু ও মরুপ্রায় অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্যের 2টি শর্ত লেখো। এটিও অত্যন্ত খুব ভালো একটি প্রশ্ন, ভালো করে রেডি করে দেবে। তোমাদের এক একটা স্কুলে কিন্তু এক ধরনের প্রশ্ন আসবে, অবশ্যই এগুলিকে ভালো করে রেডি করো। পরের প্রশ্ন, নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটিও খুব ভালো প্রশ্ন। এক স্কুলে এক ধরনের প্রশ্ন হবে, এগুলি থেকে রেডি করে ফেলো চটপট, দেখে রেডি করে। এগুলি করলে তোমাদের আর বাইরে থেকে প্রশ্ন পড়তে হবে না, এগুলিতে পড়লেই তোমাদের হয়ে যাবে। এগুলি কিন্তু প্রত্যেকটাই মান 3-এর, প্রত্যেকটা প্রশ্নই তোমরা রেডি করে ফেলো। মরু ও মরুপ্রায় প্রথম বায়ুর কাজ, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ কীভাবে সৃষ্টি হয়, এই প্রশ্নটি দেখতে পারো, খুব ভালো প্রশ্ন এগুলি। পরের প্রশ্ন, ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন, এই প্রশ্নটি অত্যন্ত দরকারি একটি প্রশ্ন। পরের প্রশ্ন, নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে, ব্যাখ্যা করো।
নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ। একই প্রশ্ন, দুইভাবে ঘুরিয়ে আসতে পারে, যেভাবে আসবে একই উত্তর হবে। পরের প্রশ্ন, পরের পার্ট ভারতের প্রাকৃতিক পার্ট। এই প্রাকৃতিক পার্টের যে প্রশ্নগুলি ভালোভাবে পড়বে সেগুলি দেখো। 1 নম্বর হলো দুন, এগুলো 2 নম্বর, এখানে দুন, তরাই, কারবার, এই প্রশ্নগুলি। তারপরে খাদার ও ভাঙ্গার, তাল, তাহলে ভাবর, কালবৈশাখী, আশ্বিনা ঝড়, এগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা করে ভালোভাবে পড়বে। এগুলি কিন্তু এখান থেকে তোমাদের কিন্তু এই পরীক্ষায় অনেক প্রশ্নই আসবে। পশ্চিমী ঝঞ্ঝা, লু, আধি, মৌসুমি বিস্ফোরণ। মৌসুমি বিস্ফোরণটা খুব দরকারি। আধি, লু, এই তিনটে কিন্তু দরকারি। সামাজিক বনসৃজন কাকে বলে? কৃষি যে বনসৃজন বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য, রেগুর, এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অত্যন্ত দরকারি প্রশ্ন। তো দেখলে কিন্তু দেখবা বিগত বছরে যেগুলো প্রশ্ন আছে দেখবা, এগুলো আমাদের প্রত্যেকটা পরীক্ষায় কম বেশি এটা না এটা অবশ্যই এসেছে। ধাপ চাষ, ঝুম চাষ, কয়াল, ফালি চাষ, এগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্নের মধ্যে দরকারি প্রশ্ন। মরুস্থলী কথার অর্থ কী? কর্ণাটকের মরুভূমির 2টি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো। এগুলি প্রত্যেকটাই খুব ভালো প্রশ্ন। পরের প্রশ্ন, কচ্ছের রণ কি? ভারতের 2টি জল বিভাজিকা অঞ্চলের নাম লেখো। মৃত্তিকা সংরক্ষণ, ভারতের মরু উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লেখো। এগুলো কিন্তু ভালো প্রশ্ন, খুব ভালো করে রেডি করবে। পরের প্রশ্ন, ল্যাটেরাইট মৃত্তিকার 2টি বৈশিষ্ট্য লেখো। এটা তোমাদের বড় প্রশ্ন থেকেও লিখতে পারবে 2টা পয়েন্ট। পরের প্রশ্ন, বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্যগুলি কি কি? এটা খুব ভালো প্রশ্ন। পরের প্রশ্ন, ভারতের জল বিভাজিকাগুলির নাম লেখো। পরের প্রশ্ন, করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন? উক্তিটি ব্যাখ্যা করো। এটি কিন্তু খুব ভালো প্রশ্ন, এটা ম্যাপ পয়েন্টিংও দিতে পারে। করমণ্ডল উপকূল ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক হিসেবে এল নিনো ও লা নিনোর প্রভাব। খুব ভালো করে পড়ো। পরের প্রশ্ন, ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা লেখো। পরের প্রশ্ন, ভারতের অরণ্য সংরক্ষণের 3টি উপায়। এটিও ভালো প্রশ্ন। পরের প্রশ্ন, পার্থক্য লেখো। ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য। পূর্ব ঘাট পর্বত ও পশ্চিম ঘাট পর্বতের মধ্যে পার্থক্য। ভাঙার ও ময়দানের মধ্যে পার্থক্য। ক্রান্তীয় চিরহরিত অরণ্য ও ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য মধ্যে পার্থক্য। এই পার্থক্যগুলি খুব ভালো করে পড়ো। এখান থেকে কিন্তু পার্থক্য তোমরা পরীক্ষালে সরাসরি কমন পাবে। খুব ভালো করে রেডি করে এগুলি দেখে দেখে। প্রথম 3টা পার্থক্য তো খুবই দরকারি, ভালো করে রেডি করবে। পরের প্রশ্ন, ভারতের পশ্চিম বাহিনী নদীগুলি মোহনায় বদ্বীপ গড়ে উঠেছিল কেন? নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? এই প্রশ্নটি ভালো করে রাখবে। 2টা প্রশ্ন। এরপরের প্রশ্ন, এরপরে পশ্চিম উপকূলের সমভূমি ও পূর্ব উপকূলের সমভূমির মধ্যে পার্থক্য। উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর তুলনা করো। মেঘালয় মালভূমি বলতে কী বোঝায়? এই পার্থক্য দুটি কিন্তু ভালো করে পড়বে। উত্তর ও দক্ষিণ, পশ্চিম উপকূল ও পূর্ব উপকূলের মধ্যে পার্থক্য, এইগুলো কিন্তু ভালো করে পড়বে। কিন্তু প্রতি বছরই কম বেশি পরীক্ষায় কিন্তু আসে। তোমাদের যেহেতু সামনে প্রি টেস্ট, এরপর প্রি টেস্ট বা ফার্স্ট ইউনিট টেস্ট বলতে পারো, এরপরে আছে টেস্ট, এরপরে আছে ফাইনাল, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এগুলি দরকারি। তাহলে আর দেরি না করে এগুলিকে ভালোভাবে রেডি করো, তাহলেই হয়ে যাবে, আর লাগবে না।